যখনই টাকা পয়সার প্রয়োজন হবে একটি দোয়ার আমল করবেন, আল্লাহ তাআলা আপনার টাকা পয়সার ব্যবস্থা করবেন। যদি কেউ ঋণ থাকেন, আল্লাহ তাআলা ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতোই আজকেও আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ আমল শেয়ার করব। প্রিয় বন্ধুরা, আমলটি একটি গুরুত্বপূর্ণ কিতাব থেকে আমি সংগ্রহ করেছি, তাই মনে বিশ্বাস নিয়ে আল্লাহর উপর ভরসা করে আমলটি করলে 100% ফলাফল পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের বলতে পারি, আজকের ভিডিওটি থেকে আপনারা যে আমলটি জানতে চলছেন তা ইউটিউবের অন্য কোনো ভিডিওতে পাবেন না ইনশাআল্লাহ। তাই আপনাদের বলি, ভিডিওটি না টেনে আমলের নিয়তে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ করছি। এই আমলটি করলে আপনারা অনেক লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এমন অনেক আমল রয়েছে, তার মধ্য থেকে একটি মাত্র আমল আপনাদের উপকারের উদ্দেশ্যে আমল করার জন্য আপনাদের সাথে শেয়ার করছি, যে আমলের কথা শুনলে আপনাদের অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এবার কথা না বাড়িয়ে আসুন সেই আমলটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমলটি হলো, যখনই টাকা পয়সার প্রয়োজন হবে একটি দোয়ার আমল করবেন, আল্লাহ তাআলা আপনার টাকা পয়সার ব্যবস্থা করবেন। যদি কেউ ঋণ থাকেন, আল্লাহ তাআলা ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। অনেকে আমরা ডিপ্রেশনে ভুগি, ফ্রাস্ট্রেটেড পিপল যারা আছেন, যারা সব সময় টেনশনে থাকেন, আপনি যদি এই আমলটি করেন, আল্লাহ তাআলা টেনশন থেকে মুক্তির ব্যবস্থা করবেন। এমন একটি দোয়ার ভিতরে আল্লাহ তাআলা অনেকগুলো ব্যবস্থা করে দিয়েছেন, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে টেনশন মুক্তি করবেন এবং ঋণের বোঝা থাকলে সেটা আপনাকে দূরে সরিয়ে দিবেন। এরপরে বিপদ থেকে হেফাজত করবেন, দুশ্মনের দুশ্মনী থেকে আল্লাহ হেফাজত করবেন। সুতরাং এই আমলটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। সাহাবায়ে কেরাম বিপদে পড়ে গেলে, টেনশনে পড়ে গেলে, দুশ্চিন্তায় পড়ে গেলে সাথে সাথে ওযু করে মসজিদে ঢুকে যেতেন, আল্লাহর কাছে সাহায্য চাইতেন। আর আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে চাই না। বিপদে পড়লে আমরা বিভিন্ন মন্ত্রীর কাছে যাই, এমপির কাছে যাই, বড়লোক যারা আছে আত্মীয় স্বজন তাদের কাছে যাই, আল্লাহর কাছে চাইতে জানি না। সাহাবায়ে কেরাম সব সময় বিপদে পড়ার সাথে সাথেই আল্লাহর কাছে চাইতেন। কেমন তাদের মন মাইন্ড ছিল! সাহাবায়ে কেরামে যদি জুতার ফিতাও ছিঁড়ে যেত, আল্লাহর কাছে বলতেন, আল্লাহর কাছে চাইতেন। সুতরাং এভাবেই আল্লাহর প্রতি ইয়াকিন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা দরকার। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, ও আবু উমামা, আমি কি তোমাকে এমন একটা বাক্য বলে দিব না, যেই বাক্যের আমল করলে আল্লাহ তাআলা তোমার ঋণের বোঝা দূর করে দিবেন, টেনশন দূর করে দিবেন। শুধু তাই নয়, সকল বিপদ আপদ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করে দিবেন, সম্পদের মালিক বানিয়ে দিবেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি আমাকে আমলটা শিক্ষা দেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা বাক্য শিক্ষা দিয়েছেন। এই বাক্যটা পড়ে যখন তিনি সেখান থেকে চলে গেছেন, এবার প্রতিনিয়ত তিনি আমল করছেন। কিছুদিন পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমল আমাকে দিয়েছিলেন, এই আমলের বদৌলতে আল্লাহ তাআলা আমাকে এত সম্পদ দিয়েছেন, আমার ঋণের বোঝা দূর হয়ে গেছে, টেনশন দূর হয়ে গেছে, বিপদ থেকে মুক্তি পেয়েছি। শুধু তাই নয়, এখন আমি যাকাত দেওয়ার মতো মালিক হয়েছি এবং আপনার জন্য কিছু হাদিয়াও নিয়ে আসছি। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া শিক্ষা দিয়েছিলেন? সেই দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। এই দোয়াটা অবশ্যই আমরা শিখে নিব, কারণ এটা আপনার ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবে, আপনার দুশ্চিন্তা দূর করে দিবে, টেনশন থেকে আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবে, বিপদ থেকে হেফাজত করবে, দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করবে। এজন্য অবশ্যই এই দোয়াটা আমরা শিখব। আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস। দোয়াটি আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। এটা পড়বেন বিশেষ করে ফজরের নামাজের পরে 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার। আল্লাহ তাআলা আপনার সকল টেনশন মুক্তির ব্যবস্থা করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনাকে সম্পদের ব্যবস্থা করে দিবেন।